ইজিটিসি স্কুলের পক্ষ থেকে আমি এমডি শাহাবুদ্দিন মিয়া তোমাদের জানাই স্বাগতম। মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আমি হাজির হয়েছি আমার এই নতুন চ্যানেল নিয়ে, যেখানে আমি তোমাদের জন্য নিয়মিত রসায়ন পদার্থ বিজ্ঞান এবং নবম দশম শ্রেণী, অষ্টম শ্রেণী, সপ্তম শ্রেণীর সকল বিষয় নিয়ে আপলোড দেব। এখানে তোমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজভাবে সমাধান পাবা। তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও। তো দেরি না করে শুরু করা যাক। আমি আজকে আলোচনা করব রসায়ন বিজ্ঞানের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে, যেটা তোমাদের সিলেবাসে গুণগত রসায়ন নামে পরিচিত। তো প্রথমে আমি আলোচনা করব পরমাণু মডেল সম্পর্কে। তার আগে পরমাণু মডেল সম্পর্কে জানতে হলে আমাদেরকে পরমাণুর মূল কণিকা সম্পর্কে ধারণা নিতে হবে। পরমাণুর মূল কণিকা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম পরমাণু, তোমরা সেটা জানো। এবং এই প্রতিটি পরমাণু আরো ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত, যাদেরকে আমরা পরমাণুর মূল কণিকা বলে থাকি। অবশ্য অন্যভাবে কিছু কিছু পরমাণু সৃষ্টি হয়েছে, তাদের সংখ্যা প্রায় 200 এর মতো, এবং এই সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে নিয়মিত গবেষণার ফলে। পরমাণুর মূল কণিকা 3 প্রকার: স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট মূল কণিকা। তোমরা নবম দশম শ্রেণীতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে জানে আসছো। আসলে এরা পরমাণুর এক প্রকার মূল কণিকা, যেটা স্থায়ী মূল কণিকা। একটু পরে জানতে পারবা। পরমাণু স্থায়ী মূল কণিকা, যেসব মূল কণিকা সব পরমাণুতেই থাকে তাদেরকে স্থায়ী মূল কণিকা বলে। এরা হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তবে হাইড্রোজেন একমাত্র ব্যতিক্রম, যেখানে 3টি স্থায়ী কণিকার পরিবর্তে 2টি স্থায়ী কণিকা থাকে, অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটন, নিউট্রন থাকে না। স্থায়ী কণিকাগুলো অন্য কোনো পরমাণু অস্থায়ী কণিকাতে বা কম্পোজিট কণিকাতে রূপান্তরিত হয় না। স্থায়ী কণিকা, যেমন চিত্র তোমরা দেখতে পাচ্ছ, ইলেকট্রন, এগুলো হচ্ছে নির্দিষ্ট একটা কক্ষপথে থাকে। এই কক্ষপথটা বৃত্তাকার বা উপবৃত্তাকার হতে পারে, যেগুলো আমরা নেক্সট আলোচনা করব পরমাণুর মডেল নিয়ে। এবং প্রোটন এবং নিউট্রন এই দুইটা পরমাণুর কেন্দ্রে থাকে, যেটার নাম নিউক্লিয়াস। অস্থায়ী মূল কণিকা, যেসব কণিকা কোনো মৌলের পরমাণুতে অল্প সময়ের জন্য অবস্থান করে তাদেরকে অস্থায়ী কণিকা বলে। এদের সংখ্যা প্রায় 100টি। এই অস্থায়ী মূল কণিকাগুলো পরবর্তীতে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনে রূপান্তরিত হয়, যেমন ম্যাসন, পজিট্রন, পাইওন, নিউট্রন ইত্যাদি। কম্পোজিট কণিকা, পরমাণুতে অনেক সময় অস্থায়ী কণিকার পাশাপাশি কিছু কিছু ভারী কণিকা তৈরি হয়, যাদেরকে আমরা কম্পোজিট কণিকা বলি। কম্পোজিট কণিকাগুলো এক প্রকার অস্থায়ী কণিকা, তবে কম্পোজিট কণিকাগুলো কিছুটা ভারী এবং অস্থায়ী কণিকাগুলো কিছুটা হালকা। তো অস্থায়ী কণিকাগুলো কিন্তু সৃষ্টির সাথে সাথেই অন্য পরমাণুতে রূপান্তরিত হয়। কম্পোজিট কণিকাগুলো কিন্তু তা আবার হয় না, অনেকক্ষণ সময় ধরে থাকে। তো এই 3 প্রকার কণিকা ছাড়াও আরো 3 প্রকার কণিকা থাকতে পারে, অর্থাৎ প্রকৃতিতে একই মৌলের বিভিন্ন ধরনের পরমাণুর অস্তিত্ব পাওয়া যায়, যেমন আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন। আইসোটোপ সম্পর্কে তোমরা নবম শ্রেণীতে কিছুটা ধারণা পেয়ে আসছো। এখানে বিস্তারিত আলোচনা করব আমার পরবর্তী ভিডিওতে। আমার পরবর্তী ভিডিও হবে আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন নিয়ে। তো এই নতুন নতুন তথ্য পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও, যেন নতুন নতুন ভিডিও তোমরা আপডেট পেতে পারো। তো আজকে এই পর্যন্তই। আবার বিজয় দিবসের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।